আর সবাই কমেন্টে একবার জয় মা মনসা অবশ্যই বলে যাবে, আমি তাহলে ভীষণ খুশি হব। এদিকে এখন গোবর জল ছড়িয়ে দিচ্ছি, আর এই কদিন এত বৃষ্টি হয়েছে উঠোনটা একেবারে বিচ্ছিরি দেখতে হয়ে যাচ্ছে। আর যেভাবে মানে বলেছিলাম মাকে যে মাকে রাঙিয়ে দেবো, তো সেইভাবে দেখো সুন্দর একটা লাল শাড়ি নিয়ে এসেছি। মার শাঁখা পলা সবই একদম এক কথায় বলতে গেলে মাকে রাঙিয়ে দিয়েছে। যেমন কথা তেমন কাজ, যেমন কথা বলেছিল যে মা তোমাকে আমি রাঙিয়ে দেবো, তুমি আমাকে ভালো করে দাও, তো মা আমাদের কথা শুনেছে আর আমরা আমাদের কথা রেখেছি। বন্ধুরা নমস্কার, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই কদিন ভীষণ বৃষ্টি হচ্ছে, তো তার জন্য ঘুরতে টুরতে যেতে পারছি না, তো তার জন্য ব্লগ কন্টিনিউ করতে পারছি না, আপাতত শর্টই কন্টিনিউ করছি। আর আজকে সন্ধ্যা মানে শুভ সন্ধ্যা বললাম, সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, কালকে হচ্ছে আমাদের বাঙালিদের হিন্দু সনাতনী ধর্মদের হচ্ছে বিশ্বকর্মা এবং মনসা পুজো দুটোই একসঙ্গে। তো তার জন্য গ্রাম অঞ্চলের দিকে যেটা হয়, রাতে হচ্ছে রান্না হয়, সারা রাত জেগে রান্না হয়, আর তারপর সকালে সেটা পান্তা বলা হয়। তো এক কথা বলতে গেলে রান্না পুজো আমাদের এদিকে সেটা হয়। আর তোমাদের এদিকে কাদের কাদের এদিকে হয় বা কাদের বাড়িতে তোমাদের এগুলো হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর তার জন্য আজকে রাতেই রান্না, আর কালকে সকালে তো হচ্ছে পুজো, কালকে সকাল থেকে স্টার্ট হয়ে যাবে পান্তা খাওয়া। আর তার জন্য আমাদের বাড়িতে এখন দেখো সবাই মিলে আমরা কি করছি, এখানে এখানে সবাই মিলে নারকেল ফাটাচ্ছি। আর বাবা ওখানে নারকেল ফাটিয়ে দিচ্ছে, কুড়ে রাখতে হবে, কারণ রাতের বেলা তো আর হচ্ছে সবকিছু করা যাবে না, সকাল হয়ে যাবে, আবার সকাল হয়ে গেলে তো রান্না করতে নেই। তো অলরেডি একটা নারকেল করা হয়ে গেছে, তো এগুলো কালো কালো গুলো উঠে এসছে। মানে এই নারকেল গুলো কচি কচি হলে এরকম হয় নাকি ভীষণে? নারকেল গুলো বেশ সুন্দর ঝুনো। আর বাবা তোমাদের দাদা বাজারে গেছিল, তো বাজার থেকে কি এনেছে এখন আপাতত ওটা কি খাবার? আমি ওই ঘরে ছিলাম। আচ্ছা, আমাদের সদরপুরের মুখে মেলা লেগে গেছে, ওখানে বেশ বড় সড়ো অনুষ্ঠান হচ্ছে। তো ওখান থেকে এই যে মেলায় যেতেই পারলাম না, তার আগে মেলার জিলিপি চলে আসলো, আর আমার জিলিপি খেতে খুব ভালো লাগে। দেখো এখন খাবো না, খুব কাশি লাগে মিষ্টি খেলে, কিন্তু তবুও ভালো লাগে। আর এদিকে তো এখন নারকেল করা হচ্ছে, দেখো। তো এই যে নারকেল গুলো কুটছে, এই নারকেল দিয়ে নারকেল ছাই করা হবে। তো আমাদের এদিকে নারকেল ছাই বলে, অনেকেদের ওদিকে নারকেল ভাজা বলে। তো তোমরা কে কোন মানে ভাষায় কি বলো? আমরা যেরকম নারকেল ছাই বলছি, কিংবা কেউ নারকেল নাড়ু বলে, তারপর নারকেল ভাজা বলে। তো তোমরা কে কি বলো না বলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমাদের এদিকে সবাই নারকেল ছাই বলে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। মোট 5টা নারকেল করা প্রায় শেষ, বর্তমানে এখন এই যে এই দুটো বেঁচে আছে, এই দুটো বেঁচে আছে, আর এইদিকে করা চলছে এখনো। আর এতটা হয়েছে, এখনো তো ওই দুটো বাকি আছে, এতটা হয়েছে। তো এই যে এখন বাজে হচ্ছে 9টা, মানে সেই সন্ধ্যে 7টায় বসেছি আর এখন 9টা বাজে, নারকেল করতে করতে দেরি হয়ে গেছে। তো হচ্ছে এখন ভাত টাত খাওয়ার পর শুয়ে পড়বো, আর তারপর ভোরের বেলা উঠে আবার রান্না শুরু স্টার্ট। তো এখন আর তোমাদের সঙ্গে কথা বলবো না, আবার একেবারে গিয়ে সেই 12টার দিকে, ভোরের বেলা না 12টার দিকে, আমি তো ভুল বলছি, ভোরের বেলা না 12টার দিকে, এরকম 12টা কি 1টার দিকে এরকম টাইমে উঠতে হবে, উঠে রান্না বান্না স্টার্ট করতে হবে। শুধু আমরা না, সবাই আমাদের এখানকার যারা যারা আছে সবাই 12টা 1টার দিকে উঠে রান্না স্টার্ট করবে। তো কি কি রান্না করবো না করবো সেটাও তোমরা দেখতে পাবে, আর অবশ্যই আমার সঙ্গে রাত জাগো। আর এখন তো 9টা বেজে গেছে, এবার খাওয়া দাওয়া করতে 10টা, শুতে প্রায় 10:30টা, যে মানে কতটুকু ঘুমাবে, ওই যতটুকু হয় ততটুকুই ভালো, একেবারে না যে একটু ঘুমিয়ে নেওয়া উচিত। তো যাই হোক, এখন আমরা এগুলো নারকেলগুলো করার পর এবার ভাত টাত খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো চলো দেখা হচ্ছে সেই 12টা 1টার দিকে। বন্ধুরা এখন বাজে হচ্ছে, তোমাদের সময়টা একটু দেখায়, এখন বাজে হচ্ছে 3:44, আর আমি এখন উঠলাম। আর আমাদের হচ্ছে অনেক রান্না করতে হয়, তো মা অনেকক্ষণই আগে উঠেছে, মানে 2টোর সময় উঠেছে, আমি এখন উঠলাম। তো চলো রান্নাঘরে কি কি রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। এখন বন্ধুরা এসে তোমাদের দাদা ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে,
আর চলো তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাই। এখন তো রাত হচ্ছে 3টে বাজে, তো তোমাদেরকে দেখাই বাইরেটা কেমন। তো চলো বাইরে যাওয়া যাক। আর বারান্দায় এখনো কোনো লাইট ফাইট জ্বালায়নি, সবাই ঘুমোচ্ছে যেহেতু। পুরো অন্ধকার। আর এই কদিন এত বৃষ্টি হচ্ছে যে বাইরেটা পুরো কাদা কাদা। তো দেখো পুরো বাইরের দৃশ্যটা কেমন, চারিদিকে অন্ধকার। আর সবার বাড়ি থেকে শুধু ছ্যাঁক ছুক এরকম আওয়াজ আসছে। আজকে রাতটা যেন একদম অন্যরকম রাত একটা। সবার বাড়ি থেকে ছ্যাঁক ছুক আওয়াজ আসছে। অন্য সময় 3টের সময় কোনো সারা শব্দ থাকে না, কিন্তু আজকে 3টের সময় যেন একদম ভীষণ ব্যাপার। চারিদিকে গান বাজছে, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। আর এই সাইডে দেখো, এই সাইডে লাইট নেই, আরো অন্ধকার ঘুটঘুটে। এদিকে গাছপালা গুলো দেখাই যাচ্ছে না, এটা ওই আমাদের নদীর ওই সাইডটা। আর এই যে আমাদের রান্নাঘর। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। ভীষণ কাদা। দেখো এই এখানে রান্না হচ্ছে, আর ওটা হচ্ছে কচুর শাক। আর বর্তমানে এখন ভেন্ডি ভাজা হচ্ছে, আর কিছু ভাজা হয়ে যাচ্ছে। এই যে দেখো এটা পটল ভাজা। আর দেখাচ্ছি তোমাদের একটা একটা করে। এটা কি, এটা কি? ও এটা কুমড়ো আর আলু, তাই তো? ও শুধু কুমড়ো, এটা কুমড়ো ভাজা করেছে। আর এটা হচ্ছে আলু ভাজা, মানে কুমড়ো ভাজা, পটল ভাজা আর আলু ভাজা। আর ওখানে হচ্ছে কচু শাক হচ্ছে ধোয়া হচ্ছে, রান্না হবে। আর এখন হচ্ছে কড়াইতে হচ্ছে ওই যে ভেন্ডি ভাজা হচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে ডাল রান্না হবে। তো এখনো মানে রান্না অনেক তাড়াতাড়ি উঠেছে, কিন্তু সবকিছু রাঁধতে আবার সবজিগুলো তো কাটতে হবে, সেগুলো টাইম লাগে, তো সেসবগুলো করতে করতে একটু সময় চলে যায়। তো এখন 3টে, তোমাদেরকে তখন দেখালাম 3টে 43, এখন বোধহয় 3টে 45 44 হয়ে গেছে। তো মানে সেই 2টো থেকে এখন 3টে 43 বাজে, সবে ভেন্ডি ভাজা হচ্ছে, এখনো ডালও হয়নি। তাহলে ভাবো কত সময় লাগে রান্না করতে। এখনো তো হচ্ছে নারকেল ছাই হবে, ভাত হবে, ভাত হতে হতে সকাল হয়ে যায়। তো চলো রান্নাটা ততক্ষণ হতে থাকুক, আর তোমরা ভিডিওটা আমার সঙ্গে কন্টিনিউ করতে থাকো। বন্ধুরা এখন বাজে হচ্ছে ভোর 4:30। আর হচ্ছে গিয়ে আমি কি করেছি, একটা কাণ্ড করে ফেলেছি। তো আজকে তো মানে রাত পোহালেই মানে সকাল হলেই বিশ্বকর্মা পুজো, মনসা পুজো দুটো একসঙ্গে। তো আমাদের এখানে নিয়ম হচ্ছে সকাল হয়ে গেলে আর রান্না করতে নেই। তো তার জন্য এই সাইডে আমি তাড়াতাড়ি করছিলাম। আর দেখো এই সাইডে কি হয়ে গিয়েছে, দেখো বুঝতেই তো পারছো আমি আর কি বলবো। আমি মানে তাড়াহুড়ো করছিলাম যে এতে ভাত, এই উনুনটায় ভাত বসাবো, আর ওইদিকে তাহলে তাতে ততক্ষণে মা এই নারকেল ছাই, তারপর কচুর শাক, এখনো কচুর শাক বাকি আছে ওই সাইডে। আর এখন হচ্ছে ছোলার ডাল রান্না হচ্ছে, আর কচুর শাক ও ছোলা দিয়েই হবে। আর সব ভাজা তো তোমরা দেখেইছো কমপ্লিট হয়ে গেছে। এখন কচুর শাকটা হয়ে গেলে নারকেল ছাই আর ভাত, এর মধ্যেই তাই সকাল হয়ে যাবে। কারণ নারকেল ছাই করতে অনেক টাইম লাগে। ওর সে কতক্ষণ তেল বার হবে, কষে কষে সেই তেলগুলো মানে কি শুকাতে হবে, অনেক সময় লাগে। তো দেখো এই উনুনটা এখন এমন অবস্থা, ভাতও বের করতে হবে, চাও করা যাবে না, এমন অবস্থা করে ফেলেছি। মানে বর্ষা হচ্ছিল তো তোলাটা একটু নরম ছিল, আর আমি বুঝতেও পারিনি। তা একটু আস্তে 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 করে সেই যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়ে গেছে। বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, আমার সাথে ঠিক সেটাই হয়েছে। আমি ভয়তে আস্তে আস্তে ইয়ে করছিলাম, তো সে হয়ে গেছে।
অনেকটা ছোলা এনে ফেলেছি। আমার এতটা ছোলা আনতে বলেছি, আমি বাটিতে দেখো কতটা নিয়ে এসেছি, আর ধরে আনতে পারলে বেঁধে আনি। তো যাই হোক, এখন তো হচ্ছে ডাল হচ্ছে, এরপর কচুর শাক হবে, তারপরে একটা হবে, তারপর ভাত হবে। তো সকাল দিনই হয়ে যায়, তা না হয়ে গেল। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমরা এখন তিনজন বসে, সবাই ঘুমাচ্ছে, আমার তিনজন বসে এখানে রান্না করছি, কথা বলছি, এক দিচ্ছি, এই করছি। তো বন্ধুরা, ওদিকে তো রান্না হচ্ছে আর আমি এদিকে কি করছি দেখো। সকালবেলায় আমি এদিকে এখন গোবর জল ছড়িয়ে দিচ্ছি, আর এই কদিন এত বৃষ্টি হয়েছে, উঠোনটা একেবারে বিচ্ছিরি দেখতে হয়ে যাচ্ছে। দেখো দিচ্ছি, গোবর জলগুলো ছড়াচ্ছি, কোন একটা শুকনো উঠোন থাকলে টেনে নেয় তো, আর বেশ মানে বেশ দেখতে ভালো লাগে একটা। কিন্তু এখন উঠোন ভিজে, তার জন্য সেটা একদম ভালো লাগছে না। দেখো ধীরে ধীরে একদম সকাল হতে চলেছে, আর ওই সাইডটা দেখো কি কুয়াশা কুয়াশা মতো, যেন হচ্ছে শীতকাল। ওই সাইড থেকে বেশি গানের আওয়াজ আসছে, মানে ওই সাইডের যে পাড়াগুলো আছে ভীষণ পুজোর জোর দিয়েছে ওরা। আর দেখো আস্তে আস্তে সকালটা হয়ে যাচ্ছে, আর মেঘলা মেঘলা ভাব আছে, জানি না আজকে আবার কি হবে। এই কদিন তো একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। আবার যদি আমি একটা কথাই বলবো, বৃষ্টি হোস না, বৃষ্টি হলে পুরো আমাদের যা পিচ রাস্তা, তো সেই পিচ রাস্তা দিয়ে ঠাকুর দেখতে যাবো কি করে, মেলাবা দেখতে যাবো কি করে। তো চলো, রান্না কতটা হলো না হলো সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে গোবর জলটা ছড়া দিয়ে নিয়ে এইভাবে রান্নাঘরে যাওয়া যায় না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি গোবর জলটা ছড়া দিতে থাকি। তো দেখো বন্ধুরা, ভাত রান্না হয়ে গেছে, আর ওই সাইড হচ্ছে নারকেল ছাই হচ্ছে। দেখো তোমরা বলো তো কোন কালারটা বেস্ট লাগে, নারকেল ছাই লালচে লালচে ভাব হয় একটা, একটা এই যে এখন সাদা দেখতে, কোনটা বেস্ট হয় বলো? আমার তো মনে হয় লালটাই ভালো, সাদাটা কেমন কেমন একটা দেখতে লাগে। এখনো সাদা এই লাল হয়নি, মানে ব্যাপারটা হচ্ছে ওই গুড়, যে গুড় হয় ওই গুড় দিয়ে করলে লাল হয়, চিনি দিয়ে করলে লাল হয়, কিন্তু চিনি দিয়ে করলে কি হয়, চিনির অংশটা মানে মিষ্টির অংশটা একটু বেশিরভাগই রাখতে হবে, না হলে লাল হবে না। তো আমরা লাল লালই করবো, সাথে সাথে কেমন একটা লাগে দেখতে। তো ওটা হলে ব্যাস রান্না হয়ে যাবে। এদিকে তো সব রান্না কমপ্লিট, সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। আর এখন হচ্ছে স্নান টান করার পালা, কারণ বাড়িতে পুজো আছে, স্নান করে বাড়ি তোড়জোড় শুরু করতে হবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আজকের ভিডিওটা তোমাদের আশা করছি সবার খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকালে স্নান টান করা হয়ে গেছে আমার, আর আমাদের বাড়িতে আজকে পুজো আছে, তোমরা তো সবাই জানো মা মনসা দেবী আমাদের বাড়িতে আছেন। তো আজকে আমাদের বাড়িতে পুজো হবে, তো সেই পুজোরই জোগাড় যন্ত্র হচ্ছে সব ওদিকে। আর আমার দেখো গেট আপ সেট আপ রেডি আমার, বাড়ির পুজো তো তার জন্য বেশি কিছু সাজি না। আর আমি এমনিতেও তোমরা জানো আমি বেশি সাজি না, পুরো একদম সিম্পল। তো দেখো এই যে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর ব্রাহ্মণ মশাই এসে গেছে, কিন্তু পুজো এখনো শুরু হচ্ছে না, কারণ একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে হচ্ছে তোমার দাদার ছোট বোন হচ্ছে মানসিক করেছিল। তো কিসের মানসিক করেছিল এবং কেন করেছিল সেটা তোমরা পরে পরে অবশ্যই জানবে, আর খুব শীঘ্রই জানতে পারবে, আর খুব শীঘ্রই জানতে পারবে এতদিন ভিডিও আমরা কেন দিচ্ছিলাম না, আর তোমাদের দাদার মা মনসার কাছে কেন মানসিক করেছে, তোমরা সেসব সবই জানতে পারবে খুব শীঘ্রই। 2-3টে ভিডিও এমনি দেখার পরই মেন ভিডিও তোমরা দেখতে পাবে, যে কেন আমি এতদিন ভিডিও দেইনি, কি হয়েছিল না হয়েছিল। তো দেখো রাতের দৃশ্যটা তো দেখেছিলে, পুরো অন্ধকার ছিল, আর এখন দেখো চারিদিকে কি সুন্দর লাগছে। আর আজকে বৃষ্টি হচ্ছে না, রোদ্দুর বার হয়েছে, ঠাকুর বোধহয় আমার কথা শুনেছে। আর তোমাদের দাদা বাজারে গেছিল, তো বাজার থেকে দেখো কি কি এনেছে। ওই যে এগুলো হচ্ছে ওই ঘটে দেওয়ার জন্য যেসবগুলো, কঞ্চি, তাল পাতা, আর কি আম পাতা, ঘটে দেওয়ার জন্য বেল পাতা আছে এসব। আর এখন মা মনসাকে এখনো সাজানো হয়নি, শাড়ি টাড়ি পরানো হবে এই গাছটাকে। তো এটা হচ্ছে ছোট বোন সব নিয়ে আসবে, কারণ ও মানসিক করেছিল যেহেতু, তার জন্য ওই সবগুলো ওই নিয়ে আসবে। আমি আপাতত এখন দেবী ঘটে হচ্ছে সিঁদুর টিঁদুর দিয়ে একটু চন্দন টন্দন দিয়ে সাজিয়ে রেখেছি, কারণ মাকে তো আর ওইভাবে রাখা যায় না। আর এই সাইডে মন্দির হচ্ছে, তো মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে হচ্ছে আশ্বিন মাসে 8 তারিখে হচ্ছে আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আছে, তো সেদিনই মার মন্দিরে প্রতিষ্ঠান করে দেওয়া হবে। এখন আপাতত মা এইভাবে রোদে
আর জলে ভিজে থাক একটু কষ্ট করে। তো চলো ঘরে গিয়ে তোমাদেরকে দেখাই, ঘরে হচ্ছে ফল টল ওখানে কি 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 এনেছে সেসবগুলো তোমাদেরকে দেখাই। আর আমাদের বাড়ি বলতে গেলে সবাই উপোস, আজকে পুজো হবে তারপর আমরা খাবো। তো সবাই দেখো, তোমাদের দাদা দেখো বাজার থেকে বাড়ি এসছে, ভীষণ গরম লেগে গেছে তো তার জন্য জামা টামা খুলে বসে আছে। আর দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তোমরা তো জানো আমাদের ঘরে ঠাকুর থাকে। তো দেখো এই সাইডে দেখো ফল, এই যে এই ফলগুলো এমনি ছোট বোন নিয়ে আসছে, তবুও আমরা কিনলাম বেশি করে যাতে একটু সবার প্রসাদ দিতে সুবিধা হয়। এতে এইসব লেবু টেবু সবগুলো আছে, আমি আর বার করে দেখাচ্ছি না, মানে অনেক কাজ আছে, এসব বার করার সময় আমার এখন নেই। আর এতে এতে কি কে কে মার খাবে বলো, সরি আখ খাবে বলো, কে কে আখের বাড়ি খাবে বলো। আখ নিয়ে এসছে তোমাদের দাদা, আজকে নিয়ে আসে না দুটো, আর মনসা পুজোয় আখ ওঠে। আর এই সাইডে এখন এসবগুলো। আর দেখো আজকে কি দশা হয়েছে, পুজোর দিনই ফুল পাওয়া যায় না, এই কটা ফুল হচ্ছে, এই কটা, অন্য সময় ফুলে ফুলে একেবারে ভরে যায়। তো যাই হোক এখন অবস্থাটা এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, ব্রাহ্মণ মশাই আসুক সব আমরা গোছাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আমার সাথে থাকো। আর আরেকটা কথা, তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করছি আমাদের বাড়ি এসো, সবাই রান্না পুজোর পান্তা খেয়ে যাও। তোমরা তো আমার কমেন্ট করে অনেকেই বলো যে দিদি ভাই আমাকে বলনি, এ বলবে বোন আমাকে বলনি, তো আমি আগাম বলে দিচ্ছি, ঠিক আছে আমাকে কিন্তু কেউ বলতে পারবে না। সবাই এসো, আমাদের বাড়িতে আজকে পুজো, আমাদের বাড়িতে মা মনসার পুজো আজকে। তো সবাই এসো, মা মনসার পুজোর প্রসাদ খেয়ে যাও, রান্না পুজোর প্রসাদ খেয়ে যাও। তো চলো বন্ধুরা, এখানে আমাদের পুজোর সরঞ্জাম রেডি হচ্ছে আর ওরা চলেও এসছে। আর দেখো এখানে ওই যে কি বাবা চোখ ভোগে থালি সাজাচ্ছে, ব্রাহ্মণ এসে খুব তাড়াতাড়ি করবে ওই কারণে আমরা একটু রেডি টেডি করে রাখছি। তাও রেডি এখনো হয়নি, ফল কাটা হয়নি, তারপর এইসব এখানে গোছানো হয়নি। এখানে যা গোছানো ব্রাহ্মণ মশাই গোছাবে, আমরা তো সব জানি না, যদি আমরা সব জানতাম তাহলে আমরাই ব্রাহ্মণ হয়ে যেতাম, কোথায় কি দিতে হয় না হয়। তো এখানে ভোগের হাঁড়ি সাজানো হচ্ছে আর ঘরে ফল কাটা হচ্ছে। তো চলো এসো। তো দেখো এখানে এই যে ফল টল কাটা হচ্ছে, আর আমরা ভীষণ তাড়াতাড়ি করছি কারণ ব্রাহ্মণ চলে আসলে তাড়াতাড়ি 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 করবে, কারণ উনি আমাদের বাড়ি থেকে পুজো দিয়ে আরো অনেকটাই বাড়ি যাবে। এখন পুজো চলছে আমাদের পুরো লাস্ট বাড়িতে, একটা পিসিমণির বাড়িতে ওখানে পুজো চলছে, তো ওখান থেকেই একেবারে। তো দেখো এখানে বাটা সাজানো হচ্ছে এই ফলের। তোমরা তো জানো প্রসাদে কি কি লাগে, আমি আর নতুন করে কিছু বলছি না, আম বেদানা লেবু ছোলা এটা সেটা নানান রকম, তোমরা সবাই জানো, তো আমি সেটা নতুন করে কিছু বলছি না। আর দেখো তোমাদেরকে আরেকটা দেখাই, আমার বোকামির কাজ, এটা আমার বোকামির জন্য, এটা আর এটা বোকামির জন্য ভীষণ কষ্ট পাচ্ছি হাতটার এর জন্য। তো যাই হোক এখানে এসব হচ্ছে। আর পুজো বুঝতে তো পারছো, পুজো যতক্ষণ না মিটবে ততক্ষণ আমাদের তাড়া লেগেই থাকবে, যেন শুধু গরু তাড়া তো চলো দেখা হচ্ছে পুজোর সময়, ব্রাহ্মণ মশাই আসুক, আর এখানে অনেক কাজ আছে সেই কাজগুলো করি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বন্ধুরা আমি কি করছি দেখো তোমরা, আমি মালা গাচ্ছি, সবাই কাজ করছে আর আমি শুধু ভিডিও করছি, তাই কি কখনো হয়? নিচে নিচে কাজ না করলে হবে না। হ্যাঁ বার করা আছে, তাই মালাগুলো গাচ্ছি। আর এই ফুলগুলো কালকে কিনেছে, তো দেখো ফুলগুলো একদম, ফুলগুলোর দেহ একেবারে ছেড়ে দিচ্ছে, চলছে না। তো চলো আমি মালাটা গাতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে। তো দেখো বন্ধুরা আমাদের পুজোর সবকিছু সরঞ্জাম রেডি, আর এতক্ষণ ব্রাহ্মণ আসছিল না বলে তাড়াতাড়ি করছিলাম, কিন্তু এতক্ষণ আমাদের গোছানো হয়ে গেছে কিন্তু ব্রাহ্মণই আসছে না। তো চলো দেখো মাকে এখন সুন্দর করে শাড়ি পরানো হচ্ছে, তো সেটা দেখো তোমরা। তো দেখো মাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছি, লাল শাড়ি পরিয়ে দেওয়া হচ্ছে মাকে, যেমন কথা অনুযায়ী কাজ। আমরা যেভাবে মানে বলেছিলাম মাকে যে মাকে রাঙিয়ে দেবো, তো সেইভাবে দেখো সুন্দর একটা লাল শাড়ি নিয়ে এসেছি, সুন্দর করে রাঙিয়ে দিচ্ছি। আর এখানে দেখো সব গোছানো রেডি। আর আজকে তো মার পুজো, তা বাদেও আজকে আমাদের বাড়িতে আবার দুটো
ভগবানের দর্শন পেলাম। দেখো ওই যে এখানে একটা ছোট্ট বাবা বুড়ো শিব আছে, ওটা আমার দাদা এনে দিয়েছিল লোকনাথ থেকে। আর ওইটা দেখো, ওই যে দেখো জগন্নাথের এটা, ওই যে পিকচারটা দেখছো, ওটা হচ্ছে ছোট বোনের শাশুড়ি মা এনে দিয়েছে। ওখানে ওই মা গেছিল জগন্নাথ, এই পুরী গিয়েছিল, তো ওখান থেকে এনে দিয়েছে। আর এটা হচ্ছে আমার দাদা এনে দিয়েছিল। তো একসাথে আজকে দুটোই একটু পুজো দিয়ে নিচ্ছি, নাহলে তো যেমন যে একটু উৎসাহ না করে নিলে পুজো তো দেওয়া যাবে না, রোজ জল মিষ্টি দেওয়া যাবে না। তো আজকে তো একসঙ্গে সবে করে নিচ্ছি। তো ওখানে ছোট জায়গার মধ্যে তো ভীষণ টাফ হয়ে যাচ্ছে, মানে এ করতে, ঘট ফট রয়েছে, একটু সময় লাগবে। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, মাকে কি সুন্দর লাগছে, এই মানে সিঁদুর টিঁদুর পরিয়ে দিয়েছে, আর এই যে শাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে পরানো। তো তোমরা বলো কমেন্টে মাকে কেমন লাগছে দেখতে। আমার তো খুব সুন্দর লাগছে। আর এবছরে আমরা এই ঘটের ছাউনিতে করছি, আর সামনের বছরে আমরা মূর্তিমান নিয়ে আসবো। এবছরে কেন আনলাম না সেটা তোমাদেরকে বলি। তোমরা তো জানো যে ওই যে মন্দিরটা এখনো পুরো কমপ্লিট হয়নি। আর আপাতত যেখানে আমরা ঠাকুরকে জল মিষ্টি দিই সেটা হচ্ছে আমাদের ঘরে, তোমরা সেটাও জানো। তো তার জন্য এবছর আনিনি, কারণ এবছরে যদি আনতাম তাহলে মাকে এনে পুজো করে আর বিসর্জন করা যাবে না, মাকে এভাবে রাখতে হবে। তো তার জন্য এখন কোথায় রাখবো, সবে তো এই ঘরটা বেঁধে উঠলাম, তোমরা তো সবই জানো। তো তার জন্য এবছরে আর মাকে আনতে পারলাম না মূর্তিমান, এই ঘটের সামনেতেই করছি। আর সবকিছু কেন বড় বোন আয়োজন করেছে সেটা আমি তোমাদেরকে পরে বলবো, ঠিক আছে? আর এতদিন 1 মাস মতো ভিডিও কেন বন্ধ ছিল, তারপর হঠাৎ করে ভিডিও চালু করলাম, এসব সব বলবো কেন, কিসের জন্য। আর আজকে বিশেষ করে মার এত মানে এ হচ্ছে কেন, সেসব তোমরা সবই জানতে পারবে। তো দেখো, আর সবাই কমেন্টে একবার জয় মা মনসা অবশ্যই বলে যাবে, আমি তাহলে ভীষণ খুশি হব। তো চলো। তো বন্ধুরা, এখন হচ্ছে বাজে বিকেল 3:50, মানে 4টে প্রায় বাজতে যায়। তো আমাদের পুজো হয়ে গেছে আর ব্রাহ্মণ মশাই চলে গেছে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দেখো সবাই এখানে আমরা বসে আছি। আর সারাদিন উপোস করেছিলাম সকাল থেকে, বুঝতেই পারছো। তো তার জন্য তোমাদেরকে আর খাওয়ার সময় দেখালাম না যে কি কি খেলাম না খেলাম। তো দেখো সবাই দিকে বসে আছে। তো চলো তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিই মা মনসাকে কেমন লাগছে না লাগছে। তখন তো দেখেছিলে সবে শাড়ি পরিয়েছিলাম আর মানে সিঁদুর টিঁদুর দিয়েছিলাম, আর তখন তো মালা টালা পরানো ছিল না। এখন তো পুজো হয়ে গেছে, একরকম লাগছে। তো চলো যাওয়া যাক। আর ওই সাইডে দেখো কি সুন্দর লাগছে, মেঘগুলো বেশ সুন্দর লাগছে। আর এই কদিন একভাবে বৃষ্টি হচ্ছে, আর আজকে আমাদের একটু রোদ্দুরের দেখা পেলাম। তো রাস্তাটা একটু তোমাদেরকে দেখাই। একেবারে শুকিয়ে গেছিল, কিন্তু আবার দেখো, ওয়াও, এই রাস্তায় ক্যাটওয়াক করতে হবে, সুন্দর লাগবে দেখো। তো চলো দেখানো যাক। দেখো পুজো হয়ে গেছে, এখনো কিছু তুলিনি, ঘরে নিয়ে যাইনি, কারণ পুজো হয়ে গেলে সেই তো ঘরে নিয়ে যাওয়া যাবে না। তো দেখো মা শাঁখা পলা সবই একদম এক কথায় বলতে গেলে মাকে রাঙিয়ে দিয়েছে। যেমন কথা তেমন কাজ, যেমন কথা বলেছিল যে মা তোমাকে আমি রাঙিয়ে দেবো, তুমি আমাকে ভালো করে দাও। তো মা আমাদের কথা শুনেছে আর আমরা আমাদের কথা রেখেছি। তো দেখো মাকে সিঁদুর, আলতা, শাঁখা পলা, লাল শাড়ি সবকিছু দিয়ে রাঙিয়ে দিয়েছি। আর এই সাইডে দেখো জগন্নাথ। আর দেখো এই শিবটা আমার খুব পছন্দ হয়েছে, নতুন ডিজাইনের, মানে শিব
অন্য শিব দেখেছো যে মানে শিবের একটা ত্রিশূল টাইপের থাকে, এটা চোখ এখনো আছে, দেখতেই পাচ্ছ। এটা আমার দাদা এনে দিয়েছে চাকলা থেকে, আমার এটা খুব পছন্দ হয়েছে আর এটাও খুব পছন্দ হয়েছে, দুটোই পছন্দ হয়েছে। তো দেখো কেমন লাগছে না লাগছে অবশ্যই বলবে। তো চলো এখন হচ্ছে আড্ডা দেওয়ার পালা। বুঝতেই তো পারছো পুজো হই হই ব্যাপার, চারিদিকে গান বাজনা বাজছে, একটা মনে বেশ আনন্দ। আর আমার এই টাইমে কি হয়, মানে আজকে যদি উপোস না করে থাকতাম তাহলে আর তোমার সঙ্গে এটা হতো না। আমার মানে কোনো ধরো অনুষ্ঠান হলো কিংবা অনেক লোকজন হলো, তখন আমার খিদে লাগে না। এরকম কার কার হয় তোমাদের, মানে অনেকটা লোক, অনেক আত্মীয় স্বজন, একদম গান বাজনা হয়ে ব্যাপার, তখন আমার খিদেই পায় না। তখন আমার সামনে যদি কেউ রাজভোগ এনে দেয়, আমি মানে আমার খাওয়ার ইচ্ছেটাই থাকে না, খিদে থাকে কিন্তু খাওয়ার ইচ্ছেটাই থাকে না, এরকমটা ব্যাপার। তো তোমাদের এরকম কার কার হয় অবশ্যই কমেন্ট করে বলবে। আর ওই সাইডে দেখো, আমাদের ওই সাইডটা আমরা আগে যেতাম কিন্তু এখন যেতে পারি না, সাইডে প্রচুর ঘাস হয়েছে। আর যখন তখন গোসাপ দেখা যায়, তারপর এমনি জাত সাপও দেখা যায় ওই সাইডে, ভীষণ বড় বড় জাত সাপ দেখা যায় এবং গোসাপও দেখা যায়। আর ডালার সাপ তো যখন তখন ওই সাইডে ব্যাস মুরগি ছাগল গরু এরাই যেতে পারে, আর বাদ বাকি আমরা কেউ যেতে পারি না। আর দেখো আমাদের পুকুরে একদম পানা ভেসে গেছে, বৃষ্টি হওয়ার পর আরো বেশি পানা হয়েছে। আর বেশ ভালো লাগছে ওই সাইডটা, মন তো করে যে যাই কিন্তু হয় না, ওই সাইডে পোকা আছে, বিষাক্ত পোকা। তো চলো এই সাইডে সবাই আড্ডা দিচ্ছে আর আমি তো তোমাদের সঙ্গে এখানে বক বক করেই যাচ্ছি। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আর আমি একটু আড্ডা দিতে থাকি। দেখো বন্ধুরা, তোমরা তো দেখেছো যে আমার ছোট বোনের শাশুড়ি জগন্নাথ দর্শনে গেছিল, আর সেখান থেকে একটা কি সুন্দর জগন্নাথ মূর্তি এনে দিয়েছে, আর দেখো প্রসাদ এনে দিয়েছে। আমি কখনো পুরী যাইনি, কিন্তু এখান থেকেই মানে বাড়ি বসেই জগন্নাথ দর্শন হয়ে যাচ্ছে। আর একটা জিনিস আছে, দাও সরো, আমার দিকে সরো, আমার দিকে। ये क्या चीज है, हम पहले बार देख रहा हूँ। আমি অনেক পুতির জিনিস পড়ি না, তাও মা এনে দিয়েছে, একটু খুলে তোমাদের দেখা। এই যে দেখলে তো প্রসাদটা এখন সবাই খাচ্ছে, তো মার কাছে দিদি সবাই খাবে এখন। তো ওইটা দিদির কাছে ওকে দেখবে, আমার দিতে আমি পরবান। হ্যাঁ তোমরা কারোর লাগবে কি বলো না, বেশ সুন্দরই তো দেখো। আমার বিন এনে তো মুক্তর আর আমি পরবান, তোরা না পড়ি। দেখো সুন্দর না, শালার বেটা এরকম দেশে পরে না চঞ্চল বেটা হার চঞ্চল হার পরে না দর্শনে ছিল এনেছে। কানের গুলো আমার বেশ পছন্দ হয়েছে, পুতি টাইট টাইপের হাতটা আমার দিবি আমি পরবা পরে। আর দেখো আমার বোকামির জন্য ভুগজি আবার এই মলম লাগিয়েছে, আর বারবার এখানে সবাই কাটা খায় ছিটে দিচ্ছে। তো চলো এসবগুলো আমরা এখন পড়াপড়ি করে দেখবো, মেলায় আজকে এগুলো সব পড়ে যাবো, যা আছে বাড়ি সব পড়ে নেবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর আমরা প্রসাদ খেতে থাকি। তো দেখো বন্ধুরা, প্রায় সন্ধে হয়ে গেছে, প্রায় সন্ধে বলছি কেন, এখন বাজে হচ্ছে 7টা, 7:30। তো সন্ধ্যে বিকেলবেলার দিকে একটু ওই দিকে ঘুরতে গেছিলাম, তোমাদের লাস্টে আমি তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, তারপর থেকে আর তোমাদের সঙ্গে কথা বলিনি। বিকেলে একটু ঘুরতে গেছিলাম, তাদের একটু সাজুগুজু হালকা, কারণ জানোই তো দুই বোন আসলে আমাকে ওরা ভীষণ সাজায়। তো দেখো লিপস্টিক তো পরিয়ে দিয়েছে, আর আরো কাজল ফাজল পড়াচ্ছিল, আমি বলেছি না সব পড়াতে হবে না। তো আমরা তিনজন মিলে একটু কালার আছে, তোমরা তো দেখেছো আমাদের বাড়ি কারা, তো কোথায় যাবো, তো একটু এদিক ওদিক ঘুরছিলাম, তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তাছাড়া তোমাদের দাদা ফোনটা নিয়ে চলে গেছিল ও ঘুরতে, আলাদা, আমরা সবাই আলাদা আলাদা ঘুরছিলাম। তো যাই হোক, এখন আমি একটা বড় মাদের বাড়িতে বসে আছি, ওদের বাড়িতে এসেছি। আর আমি যাব কালকে, মানে এই ভিডিওটা, এই যে তোমরা ভিডিওটা দেখছো, এই ভিডিওটা আমি শেষ বলছি না, আমি ভিডিওটা এখানেই রাখছি। তো ভিডিওটার পার্ট 2 অবশ্যই বেরোবে, তোমরা সবাই পার্ট 2 অবশ্যই দেখবে, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আমি কালকে যাবো হচ্ছে ঘুষিঘাটা আমার বাপের বাড়িতে, ওখানে বাইক খেলা হবে। আর আমাদের এখানে মানে একদম গায়ে গায়ে পুজো আমাদের পাড়াতে, এখানে বিশ্বকর্মা পুজো, তার কিছুটা দূরে হচ্ছে মনসা পুজো। তো তার জন্য ভীষণ গান বাজছে, তোমরা বুঝতে পারছো। আমাদের বাড়ি থেকে অতটা শোনা যায় না, যেহেতু আমাদের পাকা ঘর, আর বর্মদের বাড়ি থেকে খুব কাছেই লাগছে, মানে যেন মনে হচ্ছে বাড়ির পাশেই হচ্ছে। তো যাই হোক, তোমরা পার্ট 2 অবশ্যই দেখবে। আর আমি কালকে সকাল সকালে বেরিয়ে যাব, তো সবকিছু তোমাদের ভালোভাবে দেখাবো যে কেমন আমার বাপের বাড়িতে কেমন বাইক খেলা হয় না হয়। আর
এর আগে কে কে বাইশ খেলা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো সবাই ভালো থাকো আর পরের নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো।